আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারতেছো আজকের ক্লাস কিসের উপর। সকল বোর্ড 2026-এ অধ্যায় 4 অর্থাৎ এইচটিএমএল থেকে যে সিকিউটা আসছিল ওই সিকিউটা আজকে আমি তোমাদের সলভ করে দেব। তো চলো আমরা শুরু করি। দেখো উদ্দীপক থেকে তুমি কি দেখতে পাচ্ছ? দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প 1, জনাব রহিম এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করলেন। আচ্ছা, এই লাইন থেকে তুমি কি বুঝতে পারতেছো? সে হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা করে। তার মানে হচ্ছে এটা একটা কি ওয়েবসাইট? এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট হবে। তিনি তার কম্পিউটারের পেজগুলো ডিজাইন করে প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজারে ফলাফল দেখালেন এবং মতামত চাইলেন। প্রতিষ্ঠান প্রধান নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখতে চাইলে রহিম জানালেন এখনই অন্য কোনো ডিভাইস ব্যবহার করে সাইটটি দেখা সম্ভব নয়। আচ্ছা, ওয়েবসাইট তৈরি হয়েছে কিন্তু অন্য কোনো ডিভাইস ব্যবহার করে ওয়েবসাইটটি দেখা সম্ভব না। তার মানে তুমি এটা কি বুঝতেছো? এটা হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে এখনো কি করা হয় নাই, পাবলিশ করা হয় নাই। তো উদ্দীপক থেকে আমরা দুইটা ইনফরমেশন পাইলাম। সেটা হচ্ছে ওয়েবসাইটটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট এবং পরের ইনফরমেশন যেটা ওয়েবসাইটটা শুধু তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, কিন্তু ওয়েবসাইটটা এখনো পাবলিশ করা হয় নাই। আর দৃশ্যকল্প 2 একটা টেবিল দেওয়া আছে। গ নাম্বার কোশ্চেন বলছে ক খ এগুলা থিওরি, এগুলা তুমি হচ্ছে বই দেখে পড়ে নিও। গ আর ঘ সলভ করে দেব। গতে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। আচ্ছা, এই যে এই টেবিলটা তৈরির এইচটিএমএল কোড লিখতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে লিখবো। আমরা শুরু করব এইচটিএমএল দিয়ে, তারপরে হেড টাইটেল, ওইটা না লিখলেও হয়, আমরা ডিরেক্ট বডিতে চলে গেলাম। এরপরে হচ্ছে টেবিল, যেহেতু টেবিল আছে আমাদের দুইটা জিনিস লিখতে হয় অ্যাট্রিবিউট হিসেবে। টেবিল বর্ডার ইকুয়াল টু 1 এবং সেল স্পেসিং ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এইখানে টোটাল কয়টা কলাম আছে, কয়টা রো আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এবং রো আছে একটা রো, দুইটা রো, তিনটা রো। এইচটিএমএল সবসময় হচ্ছে রো অনুযায়ী কাজ করে। দ্যাট মিনস আগে তোমার এটার কাজ করতে হবে, তারপরে সেকেন্ড রো এর কাজ করতে হবে, তারপরে তুমি থার্ড রো এর কাজ করতে পারবা। তাহলে আমাদের ফার্স্ট রো এর যে এলিমেন্টটা আছে এটা কি হেডিং নাকি ডেটা? যদিও এটা হেডিং মনে হচ্ছে কিন্তু এটা আসলে ডেটা, কারণ এটা কি এসএসসি এক্সাম 2026, এটা কি বোল্ড করা নাই? হেডিং সবসময়ই বোল্ড করা থাকে। তাহলে আমরা কি করব? টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে শুরু করার পর টিডি লিখব। দেখো এইচএসসি এক্সাম 2026 এই একাই একটা, দুইটা, তিনটা কলামের জায়গা নিছে। তার জন্য আমরা লিখব হচ্ছে কল স্প্যান ইকুয়াল টু 3। আচ্ছা, শেষ করা যাবে না, কারণ হচ্ছে এইখানে তোমার আরো একটা অ্যাট্রিবিউট লাগবে, অ্যালাইন সেন্টার। কারণ কি তোমার হচ্ছে এইচএসসি এক্সাম 2026 এটা কোথায় আছে? সেন্টারে আছে। অ্যালাইন সেন্টার দিব। তারপরে আমরা লিখব এইচএসসি এক্সাম 2026, এরপরে টিডি ক্লোজ করব। দেখো ফার্স্ট রোতে শুধুমাত্র এই একটা অংশই ছিল। আমাদের ফার্স্ট রোয়ের কাজ শেষ। এখন আমরা কি করব? টিআর ক্লোজ করব। টিআর ক্লোজ করে দেওয়ার পরে দেন আমরা সেকেন্ড রো এর জন্য নতুন আরেকটা টিআর ওপেন করব। দেখো লগো ডট জেপিজি, এটা একটা ইমেজের জন্য আমাদের লিখতে হয় নর্মালি টিডি দিব। টিডি দেওয়ার পরে আরো একটা কাজ করতে হবে, এই ইমেজটা দেখো দুইটা রো এর জায়গা নিছে কিনা। দুইটা রো এর জায়গা নিলে আমাদের লিখতে হয় হচ্ছে টিডি রো স্প্যান ইকুয়াল টু 2। তারপরে আমরা ইমেজটাকে ইউজ করব imgsrc ইকুয়াল টু কি হবে? ছবিটার নাম হচ্ছে লোগো ডট জেপিজি এবং এটার আরো অ্যাট্রিবিউট দিতে হবে। সেটা হচ্ছে দেখো 200x300 পিক্সেল বলে দিছে। সবসময় ফার্স্টেরটা উইডথ হয়, পরেরটা হাইট হয়। তাহলে উইডথ সমান হবে হচ্ছে 200 এবং হাইট সমান হবে হচ্ছে 300। হয়ে গেল আমাদের ইমেজ লেখা। এরপরে কি করব? টিডি ট্যাগটা ক্লোজ করে দেব। দেখো সেকেন্ড রো এর আরো একটা অংশ আছে, লগ বি। বি আছে হচ্ছে বেজ আকারে, তারপরে নরমালি এ আছে, এর পাওয়ার আবার সি আছে। এইটা আবার দেখো দুইটা কলামের জায়গা নিছে। তাহলে আমরা কি করব? টিডি কল স্প্যান লিখবো এখন।
কল স্প্যান ইকুয়াল টু 2, কল স্প্যান 2 লিখার পরে আমরা হচ্ছে নর্মালি লিখবো হচ্ছে লগ, কিন্তু লগের সাথে বিটা কিভাবে আছে, বেজ আকারে আছে তাই না, তাহলে বেজ লিখার জন্য লিখতে হয় হচ্ছে সাবের ভিতরে যাই লিখবো সেটাই বেজ হয়ে যাবে, সাব বি, এরপরে হচ্ছে সাব ক্লোজ, এরপরে এটা নর্মাল আছে, এর উপরে আবার সিটা পাওয়ার আকারে আছে, তার জন্য পাওয়ার দেওয়ার জন্য লিখতে হয় হচ্ছে সুপ দিয়ে সি দিব, তারপরে হচ্ছে সুপ ক্লোজ করব, এরপরে হচ্ছে টিডি ক্লোজ করব। আমাদের সেকেন্ড রো এর কাজ শেষ, কোন রো এর কাজ শেষ হলে আমাদের কি করতে হয়, টিআর শেষ করতে হয়। এখন আমরা থার্ড রো এর কাজ করব, থার্ড রো এর কাজ করার জন্য আবার নতুন একটা টিআর শুরু করতে হবে। দেখো আইসিটি ইজ ফান, এইটা একদম উপরের সেলের সাথে লাগানো আছে, এটাকে বলে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা যেহেতু উপরের সেলের সাথে আছে এর জন্য এটা হবে হচ্ছে টপ, টিডি ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টকে সংক্ষেপে লিখতে হচ্ছে ভি অ্যালাইন, সেটা হচ্ছে টপ দেওয়ার পরে কি আছে, আইসিটি ইজ ফান, আইসিটি ইজ ফান এটা আবার এক লাইনে নাই, আইসিটি যে লাইনে আছে ইজ, তারপরে লাইনে আছে, তারপরে লাইনে আছে ফান, তাহলে আইসিটি তারপরে হচ্ছে বিআর, এরপরে হবে হচ্ছে ইজ, তারপরে আবার হবে হচ্ছে বিআর, এরপরে হবে হচ্ছে ফান। এখন এটা লেখার পরে আমাদের কি করতে হবে, টিডি ক্লোজ করতে হবে, টিআর ক্লোজ করা যাবে না, কারণ কি থার্ড রো এর আরো একটা সেলের কাজ কি বাকি, ওইটা ফাঁকা সেল আছে, আমরা টিডি দিব, কোনো কিছু লিখবো না, তারপরে হচ্ছে টিডি ক্লোজ করব। তুমি চাইলে এখানে বিআর দিতে পারতা অথবা অ্যাম্পারসেন্ট এনবিএসপি লিখতে পারতা, সেটা লিখলেও সেম কাজ করতো। তারপরে আমরা কি করব, টিআর ক্লোজ করব। এরপরে দেখো আমরা কি কি শুরু করছিলাম, আমাদের টেবিলের কাজ শেষ, কিন্তু যেসব ট্যাগ শুরু করছিলাম শেষ করি নাই সেগুলো ক্লোজ করতে হবে, টেবিল, এরপরে আসবে হচ্ছে বডি, এবং ফাইনালি আসবে হচ্ছে HTML। দেখো তাহলে আমরা কি করলাম আসলে, এই যে টেবিলটা ছিল এই টেবিলটার কোড লিখলাম, শুরুতে আমাদের লিখতে হয় HTML, তারপরে বডি দিতে হয়, যেহেতু টেবিল বর্ডার 1 দিতে হয়, নইলে এই যে এরকম মনে হবে যে এখানে দুইটা বর্ডার আছে আর কি, না বর্ডার 1 না দিলে এই যে এরকম কোনো দাগই আসবে না, মানে কোনো বর্ডারই আসবে না, আর সেল স্পেসিং 0 না দিলে মনে হবে যে এখানে দুইটা বর্ডার আছে আর কি, তো এটা দিতে হবে। তারপরে ফার্স্ট রো এর কাজের জন্য আমরা টিআর দিছি, দেখো ফার্স্ট রো এর যে এলিমেন্টটা ছিল এইচএসসি এক্সাম 2026, এটা একটা দুইটা তিনটা কলামের জায়গা নিয়েছিল, এর জন্য আমরা লিখছি হচ্ছে কল স্প্যান 3, তারপরে কি হয়েছে এটা মাঝ বরাবর ছিল, এর জন্য আমরা লিখছি হচ্ছে অ্যালাইন সেন্টার, এরপরে আমরা এইচএসসি এক্সাম 2026 লিখছি, তারপর টিডি ক্লোজ করছি। দেখো আমাদের ফার্স্ট রোতে শুধুমাত্র এই একটা জিনিসই ছিল, এইটা শেষ করার পরে আমরা টিআর ক্লোজ করছি, দেন আবার সেকেন্ড রো এর জন্য নতুন টিআর শুরু করছি। সেকেন্ড রোতে কি ছিল, এটা ছিল আর এটা ছিল, আমরা এটা লেখার জন্য ছবিটা অ্যাড করার জন্য রো স্প্যান 2 হয়েছে, টিডি রো স্প্যান 2, তারপরে হচ্ছে ইমেজ এসআরসি, নাম দেওয়া ছিল logo.jpg, সেটা লিখছি। কেউ যদি চাও এখানে এএলটি দিয়ে logo.jpgও লিখে দিতে পারো। এএলটির কাজ কি, যদি কোনো কারণে ছবিটা লোড করতে ব্যর্থ হয় তাহলে তোমার কি আসবে, কেউ যদি চাও তাহলে হচ্ছে এই যে এখানে লিখে দিতে পারো এএলটি ইকুয়াল টু, শুধু লোগোও দিতে পারো অথবা logo.jpgও দিতে পারো। এটার কাজ হচ্ছে কোনো কারণে ছবিটা লোড করতে ব্যর্থ হইলে তখন এটা নামটা দেখাবে, তার মানে এটা বুঝাবে যে এটা এখানে একটা লোগো দেওয়া ছিল। এরপরে সাইজ দেওয়া ছিল 200x300 পিক্সেল, আমরা উইডথ দিছি, সবসময় ফার্স্টেরটা উইডথ হয়, উইডথ হচ্ছে 200, হাইট হচ্ছে 300, এখানে পিএক্স সহ লেখা যাইতো, না লিখলেও হয়। তারপরে আমরা যেহেতু এই সেলের কাজ শেষ টিডি ক্লোজ করছি, দেন আবার এই সেলটার জন্য দেখো দুইটা কলামের জায়গা নিছিল, তার জন্য আমরা লিখছি টিডি কল স্প্যান 2 লেখার পরে লগ ছিল, লগ লিখছি, লগের নিচে মানে বেজ আকারে ছিল বি, তার জন্য সেটা বিটা হচ্ছে সাবের ভেতরে লিখছি, দেন এটা নর্মাল ছিল, সাব শেষ করে এ লিখছি, তারপরে কি আছে সিটা পাওয়ার আকারে ছিল, এর জন্য সেটা সুপের ভিতরে লিখছি, সুপের ভিতরে যাই লিখি সেটা কি পাওয়ার হয়ে যায়। তারপরে আমাদের সেকেন্ড রো এর কাজ শেষ, টিডি ক্লোজ করছি, টিআর ক্লোজ করছি, থার্ড রো শুরু করার জন্য নতুন আরেকটা টিআর শুরু করছি। থার্ড রোতে দেখো কি ছিল, আইসিটি ইজ ফান, এটা একদমই উপরের সেলের সাথে লাগানো ছিল, তার জন্য আমরা দিছি হচ্ছে ভি অ্যালাইন টপ। আইসিটি ইজ ফান তিনটা ভিন্ন লাইনে ছিল, নতুন লাইনে যাওয়ার জন্য আমরা আইসিটির পরে বিআর দিছি, ইজের পরে বিআর দিছি, তারপরে ফান লিখছি, টিডি ক্লোজ করছি। এইখানে একটা ফাঁকা সেল ছিল, ফাঁকা সেল তৈরি করার জন্য টিডি, কোনো কিছু না লিখে টিডি ক্লোজ, এবং এইখানে তুমি বিআর দিতে পারতা, অ্যাম্পারসেন্ট এনবিএসপি দিতে পারতা, সেম জিনিসই মিন করতো। তারপরে টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, শেষ, আমাদের গ নাম্বার হয়ে গেছে।
এটা ছিল হচ্ছে গ নাম্বার। ঘ নাম্বারে দেখো কি বলছে, ঘ নাম্বারে বলছে হচ্ছে দৃশ্যকল্প একে উল্লেখিত সাইটটি সর্বসাধারণের ব্যবহার উপযোগী করা সম্ভব কিনা প্রয়োজনীয় ধাপ উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। আচ্ছা, সর্বসাধারণ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটটি ব্রাউজ করতে চাইলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে পাবলিশ করতে হবে। ওয়েবসাইট পাবলিশিং এর জন্য 4টা নির্দিষ্ট ধাপ আছে। যেমন ফার্স্ট ধাপ হচ্ছে ওয়েবসাইট আগে ডিজাইন করতে হয়, যেহেতু ডিজাইন করেই ফেলছে এটার কাজ অলরেডি কমপ্লিট। এরপরে হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয়। ডোমেন নেম রেজিস্ট্রেশন বলতে বোঝায় ওয়েবসাইটটার একটা নির্দিষ্ট নাম দিতে হবে। নাম দেওয়ার পরে ওয়েবসাইটটাকে ওয়েব সার্ভারে হোস্ট করতে হয়। ওয়েব সার্ভারে ওয়েবসাইটটিকে হোস্ট করতে হয়। ওয়েব সার্ভারে ওয়েবসাইটটিকে হোস্ট করার পরে চতুর্থ যে ধাপটা, এটা অপশনাল, এটা না করলেও হয়। তারপরে এটা করলে হচ্ছে মানুষ গুগলে গিয়ে তোমার ওয়েবসাইটটা সার্চ করলে এটা আগের দিকে দেখাবে আর কি। এটা হচ্ছে এসইও করা, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই 4টা ধাপ একটু বিস্তারিত লিখে দিলেই 4 পাওয়া সম্ভব। তাহলে আমরা সকল বোর্ড 2026-এর অধ্যায় 4 HTML থেকে আসা সিকিউটা সলভ করা শিখলাম। এইভাবে আজকের ক্লাসে এটাই পড়াবো। এইভাবে আমি হচ্ছে বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর সিকিউ আমি তোমাদের জন্য রেকর্ড করে আপলোড করব, এবং বিগত 10 বছরে মানে 2015 সাল থেকে 26 সাল পর্যন্ত 2026 সাল পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আছে, যত সকল চ্যাপ্টারের সকল বোর্ড কোশ্চেন আমি তোমাদের জন্য সলভ করে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।